সোমবার মাগরিবের নামাজের সময় মায়ের সাথে মাগরিবের নামাজ আদায় করেন 3 বছরের ছোট্ট শিশু সাহাল। কিন্তু এই নিষ্পাপ শিশুটি হয়তো জানতো না এটাই হচ্ছে তার জীবনের শেষ নামাজ। নামাজ শেষ হওয়ার সাথে সাথে তাদের বাড়িতে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়, আর বিদ্যুৎ যাওয়ার পরপর থেকেই নিখোঁজ হয় 3 বছরের শিশু সাহাল। পরিবারের সদস্যরা অনেকটাই খোঁজাখুঁজি করে সাহালকে। এক পর্যায়ে সাহালকে বাড়ির আশেপাশে দেখতে না পেয়ে তারা পুরো এলাকায় মাইকিং করা শুরু করে। পরবর্তীতে রাত 11টার দিকে এলাকার থানা পুলিশের কাছে তারা অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থলে আসে এবং আশেপাশের বাড়িঘরগুলোতে তল্লাশি চালায়। তখন এক পর্যায়ে তাদের বাড়িরই কেয়ারটেকার হাসানের ঘরের ওয়ার্ডরোবের ড্রয়ারের ভিতরে সেই সাহালের মৃতদেহ দেখতে পায় পুলিশ। রোমহর্ষকর এবং হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চগটি এলাকা বলাকা স্কুলের পিছনে তিল মোহাম্মদের বাসায়। নিহত শিশু ভৈরব উপজেলার কালিদা প্রসাদ এলাকার হাসানুল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয়দের ধারণা মতে মায়ের সাথে সেই কেয়ারটেকারের পরকীয়া সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সকলেই সন্দেহ করছেন। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা মোমেনা বেগমকে আটক করেন পুলিশ। মূলত এলাকাবাসীর থেকে তাদের পরকীয়ার সম্পর্কটি শুনতে পাওয়ার পর পুলিশ কেয়ারটেকার হাসানের গড়ে তল্লাশি চালায়। তখনই হাসানের গড়ের ওয়ার্ডরোব থেকে কষ্টি পেঁচানো সেই 3 বছরের শিশু সালেহার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।